नमस्कार सुप्रिय कृषक बंधुरा आपनी यदि पश्चिमबंगेर एकजन नथिभुक्त कृषक हन एवं कृषक बंधु प्रकल्पेर अधीने आर्थिक सहायतार अपेक्षाय थाकेन ताहले एई भिडियोटी आपनार जन्य भीषण जरूरी कारण आज अर्थात 21 जुलाई 2025 सोमवार राज्य सरकारेर तरफ थेके उठे एसेছে एक बिराट बड़ आपडेट 2025 सालेर प्रथम किस्ती अर्थात खरीफ मौसुमेर टाका ठीक कबे थेके कृषकदेर अ্যাকাউন্টে ঢুকবে তা এখন নিশ্চিত। আপনার মাথায় হয়তো একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কবে আসবে টাকা, আমি কি এই কিস্তির টাকা পাবো? স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না কেন? এটা শুধু একটা টাকা পাওয়ার খবর না, এটা আমাদের কৃষকদের জন্য একটা ভরসা, একটা শক্তি। তাই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। তাই কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা 21 জুলাই 2025 সোমবার। এবার পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে তাদের কৃষক বন্ধু প্রকল্পের পাওনা টাকা। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে হয়তো জানেন অভাবের সংসারে একমাত্র ভরসা সেই এক টুকরো জমি, কিন্তু যখন বৃষ্টির অভাবে ফসল পড়ে আর কখন রোগ আর আগাছায় শেষ হয়ে যায় বছরের পরিশ্রম, তখন কি থাকে কৃষকের হাতে? শুধু চোখের জল। ঠিক সেই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালের 1 জানুয়ারি তিনি চালু করেন এক যুগান্তকারী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা নয়, এটি একটি ভরসা, এটি একটি আশ্বাস যে সরকার আছেই কৃষকদের পাশে। প্রথম দিকে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পাওয়া যেত কৃষকদের হাতে, তবে 2021 সাল থেকে এই সাহায্যের পরিমাণ বেড়ে হয়েছে সর্বোচ্চ 10,000 টাকা। ফসল বোনার আগেই জমির পরিমাণ অনুযায়ী টাকা সরাসরি পৌঁছে যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে যাতে কৃষকরা সময় মতো বীজ, সার ও ঔষধ কিনে চাষ শুরু করতে পারেন। এই টাকা অনেকের জন্য শুধু চাষের সাহায্য নয়, বরং সংসারে নতুন করে বাঁচার স্বপ্ন। কারণ প্রকৃত সহায়তা মানে শুধু আর্থিক সহায়তা নয়, তা একজন কৃষককে স্বাবলম্বী করে তোলে। এই প্রকল্প কতটা প্রয়োজনীয় তা বোঝা যায় প্রতিটি কৃষকের মুখে হাসি দেখলে। যখন টাকা হাতে পান তখন শুধুই অর্থ নয়, ফিরে পান আত্মবিশ্বাস ও বাঁচার সাহস। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি সরকারি স্কিম নয়, এটি একটি মানবিক বিপ্লব। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প আজ আর শুধুমাত্র একটা সরকারি নাম নয়, এটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের জীবনের অংশ হয়ে উঠেছে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা দুটি কিস্তিতে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, আর যাদের জমি 1 একরের কম তারা তাদের জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পান। এই টাকা দুটি ভাগে প্রদান করা হয়। প্রথম কিস্তি খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। অর্থাৎ আপনি একটি মৌসুম শেষ না করতেই পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতি নেওয়ার মতো নগদ সহায়তা আপনি সরকারের কাছ থেকে পেয়ে যান। তবে এই প্রকল্পের সবচেয়ে গভীর ও মানবিক দিক হচ্ছে যদি কোনো নথিভুক্ত কৃষক 18 থেকে 60 বছর বয়সে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে সরকার সরাসরি 2 লক্ষ টাকার এককালীন অনুদান প্রদান করে। এক কথায় কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের সুরক্ষা শুধু তার জীবন দশাতেই নয়, মৃত্যুর পরেও পরিবার যেন অন্ধকারে না হারিয়ে যায় সেই চিন্তাও করছে এই প্রকল্প। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? জুলাই মাসে আসার আলো। জুন মাস শেষ, শুরু হয়েছে জুলাই, তবুও বাংলার লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে? এপ্রিল মাস থেকে শুরু হয়েছে অপেক্ষা। প্রতিদিন সকালে উঠে অনেকেই যাচ্ছেন সিএসসিতে, চেক করছেন অ্যাকাউন্ট, জানতে চাইছেন ভাই টাকা ঢুকেছে, কিন্তু সবখানে একই উত্তর, এখনো কিছু আসেনি। সাধারণভাবে অন্যান্য বছরে দেখা গেছে এপ্রিল থেকে জুন এই 3 মাসের মধ্যেই সরকার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেয়। 2023 সালে জুনের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে। আমি প্রতি বছর জুনেই পাই, এবার তো জুলাই চলে এলো, কিন্তু বুঝতে পারছি না এবার 2025 সালের জুলাই মাস শুরু হলেও এখনো পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি। ফলে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কৃষক সমাজের মধ্যে। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা আসেনি, না মুখ্যমন্ত্রী দপ্তর না কৃষি দপ্তর কেউই জানায়নি টাকা কবে আসবে। প্রতিদিন মানুষ এসে জিজ্ঞেস করে ভাই কৃষক বন্ধু টাকার খবর কি, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না কারণ সরকারি পোর্টালেও নির্দিষ্ট কিছু দেখা যাচ্ছে না। তবে আশার আলো পুরো নিভে যায়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কৃষি দপ্তরের তরফে কিছু প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এই জুলাই মাসের চলতি সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা আসতে পারে। গত কয়েক বছরের ইতিহাস দেখলে একটা পরিষ্কার প্যাটার্ন বোঝা যায়। 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে এসেছিল 27 জুন, 2023 সালে ভোটের কারণে আগে এসেছিল 26 এপ্রিল, আর 2024 সালে টাকা এসেছিল 12 জুনে। তাই স্বাভাবিকভাবেই 2025 সালের জুন মাসেই টাকা আসার প্রত্যাশা ছিল লক্ষ লক্ষ কৃষকের।
যদি সত্যি জুলাইয়ের মধ্যে টাকা আসে তাহলে এবার খরিফ মরশুমের চাষে একটু ভরসা পাবো। বাংলার কৃষকরা অনেক আশা নিয়ে এই প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। আমরা আশাবাদী সরকার খুব শীঘ্রই ঘোষণা করবে, আর সেই খবর আমরা সবার আগে পৌঁছে দেবো আপনার কাছে। সরকারি সূত্রে জানা গেছে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে এখন চলছে তালিকা তৈরি, যাচাই বাছাই, খুঁটিনাটি তথ্য মিলিয়ে নেওয়ার কাজ, যেন একেবারে জোর কদমে। ধীর কিন্তু স্থির গতিতে এগোচ্ছে টাকার প্রস্তুতি। কৃষি অফিসের তরফে পাওয়া তথ্য অনুযায়ী বহু কৃষকের স্ট্যাটাসে এখন দেখা যাচ্ছে অ্যাপ্রুভ, ব্যাংক ভ্যালিড, অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে এবার আর দেরি নেই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই স্ট্যাটাস আপনি নিজে অনলাইনে দেখতে পারবেন না। এর মানে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন না। স্ট্যাটাস জানতে হলেও যেতে হবে আপনাকে নিকটবর্তী কৃষি অফিসে। সঙ্গে নিয়ে যেতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই। কৃষি অফিসের আধিকারিকরা আপনার আইডি নম্বর দিয়ে সরাসরি কম্পিউটারে স্ট্যাটাস দেখিয়ে দেবেন। আর যদি আপনার কাগজপত্রে কোনো সমস্যা থাকে তাহলে SMS এর মাধ্যমে আপনাকে আগেই জানিয়ে দেবে কৃষি অফিস। তাই অযথা ভিড় করার কোনো দরকার নেই। কৃষি অফিসের এক কর্মী জানিয়েছেন খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের চলতি সপ্তাহের মধ্যে টাকা পাঠানো হতে পারে। এমনকি সম্ভাব্য তারিখ উঠে এসেছে 22শে জুলাই থেকে শুরু করে 25শে জুলাইয়ের মধ্যে। যদিও এখনো সরকারি চূড়ান্ত ঘোষণা দেয়নি, তবে যে কোনো দিন সংবাদ মাধ্যমে বড় খবর আসতে পারে। এবং বিশ্বস্ত সূত্র অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিষয়ে কৃষকদের জন্য সুখবর দেবেন। শেষমেশ জানা গেল এবছরও আগে টাকা পেতে চলেছে কিছু নির্দিষ্ট জেলা, কিন্তু আপনি কি সেই তালিকায় আছেন? বিশ্বস্ত প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম দফার টাকা পৌঁছাবে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া জেলা। এই জেলাগুলির হাজার হাজার কৃষক মাসের পর মাস অপেক্ষার পর হয়তো আগেভাগেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত মোবাইল SMS, ব্যাংক মেসেজ, আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়েছে। কিন্তু এখানেই উঠে আসছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাকি জেলার কৃষকরা কবে পাবেন? এই প্রকল্পের একই অধিকার, তবু এত কেন তফাৎ? বিশেষজ্ঞরা বলছেন যেসব জেলার আধার নম্বর সংযুক্তিকরণ, KYC প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে সেখানেই দ্রুত টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ টাকার গতি নির্ভর করছে প্রযুক্তিগত প্রস্তুতির উপরেই। আপনি যদি এই জেলাগুলো বাইরে হন তাহলে হতাশ হবেন না, আপনার টাকাও আসবেই। কিন্তু তার আগে একবার দেখে নিন আপনার আধার নম্বর লিঙ্ক হয়েছে কিনা, KYC আপডেট হয়েছে কিনা। আপনার একটু সচেতনতাই পারে দেরিতে আসা এই অর্থকে দ্রুত পাওয়া রূপান্তরিত করতে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার গ্রাম, পাড়া ও আত্মীয়দের সাথে, কারণ সচেতনতাই থেকে শুরু হয় সাহায্যের সঠিক গন্তব্যে পৌঁছানো। তালিকায় নেই মানে সাহায্য আসবে না তা কিন্তু নয়, তবে আধার ও KYC না থাকলে সাহায্য আসতেও দেরি হবে, এটাই বাস্তব। কার অ্যাকাউন্টে আগে ঢুকবে 5000 টাকা, কার অ্যাকাউন্টে 2000 টাকা। গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা সবাই একটা বিষয় বুঝতে পারছি, পুরনো উপভোক্তারা অর্থাৎ যারা অনেক আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত তাদের জন্য প্রক্রিয়াটা অনেকটাই সহজ। ADA আপলোডেড দেখার 5-7 দিনের মধ্যেই দেখা যায় অ্যাকাউন্ট ভ্যালিড, তার সঙ্গে সঙ্গে সরাসরি টাকা ঢুকে যায় ব্যাংকে। কিন্তু নতুন উপভোক্তাদের ক্ষেত্রে শুরু হয় অপেক্ষা, বিভ্রান্তি আর টানাপোড়ন। অনেকেই বলেছেন ADA আপলোডেড তো অনেক কৃষকই আগে দেখিয়েছিল কিন্তু এখনো টাকা নেই। অনেকে বলছেন অ্যাকাউন্ট ভ্যালিড, আবার কোনোদিন দেখা যাচ্ছে আবার কোনোদিন নো রেকর্ড ফাউন্ড। প্রকৃত সত্য কি? এবারও কি দেখা যাবে পুরনো ও নতুন কৃষকদের মধ্যে এই সিস্টেমেটিক ফারাক, নাকি এবার প্রশাসন এনেছে নতুন কোনো আপডেট? লাখ লাখ কৃষকের টাকা আটকে গেল। সরকারি সমীক্ষায় চমকে যাওয়ার মতো তথ্য উঠে এসেছে। আজও হাজার হাজার কৃষকের আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি। প্রতিটি পঞ্চায়েত ও ব্লকে পাঠানো হয়েছে অসম্পূর্ণ আবেদনকারীদের তালিকা, কিন্তু দুঃখের বিষয়ে বহু কৃষক সেই তালিকা সম্পর্কে জানেন না বা গুরুত্ব দিচ্ছেন না। তাই এবার কৃষি অফিস নিজে থেকে SMS পাঠিয়ে জানাচ্ছে আপনার আধার নম্বর সংযুক্ত নেই, দ্রুত যোগাযোগ করুন। কারণ স্পষ্ট, আধার লিঙ্ক না থাকলে টাকা বন্ধ। এটা আর কোনো সাধারণ ফর্মালিটি নয়, এটা এখন সরকারের কড়া সিদ্ধান্ত। তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এখনো আধার লিঙ্ক না করে থাকেন, আজই স্থানীয় কৃষি অফিসে যান, আধার কার্ড, ব্যাংকের পাসবুক ও আবেদনপত্র নিয়ে সঙ্গে নিন। আধার লিঙ্ক না করালে আপনার টাকা আটকে যাবে চিরতরে। এই খবর শুধু আপনার নয়, আপনার গ্রামের প্রতিটি কৃষক, প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে এখনই শেয়ার করুন। আর হ্যাঁ, ভবিষ্যতে প্রতিটি কৃষি প্রকল্পের আপডেট পেতে থাকুন আমাদের সাথেই। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।